শীতের মটরশুঁটি দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় মটরশুঁটির খাস্তা কচুরি। হ্যালো বন্ধুরা, কুকিং ইনস্টিটিউট বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আর মুচমুচে এই মটরশুঁটির খাস্তা কচুরিগুলো বানানোর জন্য আমি এখানে কিছুটা মটরশুঁটি নিয়েছি, আর এখানে মটরশুঁটি আছে 500 গ্রাম। মটরশুঁটিগুলোকে আগে থেকে ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছিলাম। আর এখানে নিয়েছি কিছুটা আদাগুলোকে মিহি করে কুচিয়ে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কাগুলোকেও মিহি করে কুচানো আছে। এখন একটা ব্লেন্ডারের মধ্যে আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। মটরশুঁটিটা পুরো পেস্ট হবে না, একটু গোটা গোটা থাকবে, এরকমভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আপনাদের কাছে যদি সবজি চপার থাকে তাহলে সবজি চপারের মধ্যে মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আদা দিয়ে চপ করে নিতে পারেন। এই মটরশুঁটিগুলোকে আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা জিরে ফোড়ন। জিরেটা প্রথমে একটু ভাজা করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং আর সাদা জিরেটা একটু ভাজা করে নেব। 2-1 সেকেন্ড হিংটা এটাকে ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আমি 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটাকে একটু ভাজা করে নেব। বেসনের যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা যতক্ষণ চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভাজা করে নিতে হবে। ভাজতে বেসনে দিলে কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে, তখন এই মটরশুঁটিগুলোকে দিয়ে দিতে হবে। যে মটরশুঁটিগুলোকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই মটরশুঁটিগুলোকে দিয়ে খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। এভাবে 2-4 মিনিট নাড়াচাড়া করার পর তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা পরিমাণ বুঝে দিতে হবে, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনের গুঁড়ো 1/2 চা চামচ। এখন মশলাগুলোকে দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। এই আলুটাকে দিয়ে আবারও মটরশুঁটির সঙ্গে খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা মশলা। এটার মধ্যে আছে মৌরি আর জিরে, সাদা জিরে ভেজে আর গুঁড়ো করে রেখেছে, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এই ভাজা মশলা দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে কচুরির মধ্যে। ভাজা মশলাটা একটু কম হয়েছিল, আর একটু দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন। গরম মশলা আর এই ভাজা মশলাটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন এইভাবে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিতে হবে। যখন একটু শুকনো হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। পুরটা আমার তৈরি হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে রেখে দিলাম। এবারে ময়দাটাকে আমি মেখে নেব। এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি। কতগুলো কচুরি তৈরি করা হবে সেরকম বুঝে ময়দাটা নিতে হবে। আমি এখানে 350 গ্রামের মতো ময়দা নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে এটা রিফাইন তেল দিয়ে ময়ান দিতে পারেন, কিন্তু আমি ঘি দিয়ে ময়ান দিচ্ছি। 2 চামচ ঘি দিলাম। 4 চামচের ঘিটা দিয়ে ময়ান দিলে খেতে খুবই সুন্দর হয় কচুরিগুলো। এখন ঘিটা দিয়ে ময়দাটাকে খানিকক্ষণ ময়ান দিয়ে নেব। এখন অল্প অল্প করে নর্মাল জল দিয়ে এটাকে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। আর ময়দাটা যেরকম সাধারণত আমরা লুচি পরোটার ময়দা মাখি, ডো তৈরি করি, সেরকমভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন এই ময়দাটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। ফিরে আসি 10 মিনিট পরে। এখন এই 10 মিনিট পরে ময়দাটাকে আরও একবার মেখে নেব, নিয়ে এটা থেকে লেচি কেটে নেব। ময়দাগুলো থেকে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো একটু বড় বড় করে কাটতে হবে। সাধারণত আমরা যেরকম পরোটার বানানো যেরকম লেচি কাটি সেরকমভাবে লেচিগুলোকে করতে হবে। আমার এখানে মোট 5টা লেচি হয়েছে। 5টা দিয়ে মোট 10টা পুরি তৈরি হবে। এবারে অন্য একটা বাটির মধ্যে আমি কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি। এখানে 4 চামচে 2 চামচ নিয়ে নিলাম ময়দা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এখন এটাকে গলিয়ে নিচ্ছি। এটা এরকম ক্রিমের মতন তৈরি করে নিতে হবে।
ময়দা আর তেলটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা বেলুন চাকিয়ে নিয়েছি, এর মধ্যে একটা লেচি নিয়ে প্রথমে রুটির মতন বড় করে বেলে নেব। কিছুটা করে ময়দা ছিটিয়ে ছিটিয়ে প্রথমে একটা রুটির মতন বড় করে বেলে নিচ্ছি। রুটিটা যেরকম সাধারণত আমরা রুটি তৈরি করি সেরকম রুটির মতনই করে এটাকে বেলে নিতে হবে। একটা আমার রুটি বেলে নেওয়া হয়ে গেছে, এরকমভাবে বেলতে হবে। এখন যে আমি তেলের মধ্যে ময়দা পুড়িয়ে রেখেছিলাম সেই কিছুটা করে দিয়ে দিচ্ছি রুটিটার উপরে, দিয়ে হাত দিয়ে দিয়ে পুরোটা গায়ে লাগিয়ে দিচ্ছি। পুরো রুটিটার গায়ে এই ময়দা আর তেলের মিশ্রণটাকে লাগিয়ে দিলাম। দিয়ে এবারে একটা সাইড থেকে প্রথমে ফোল্ড করে দিচ্ছি, দিয়ে যে সাইডটা ফোল্ড করলাম এবার ওর উপর দিকে আবারও ফের তেল ময়দার মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। দিয়ে অপোজিটটা আবার ওইটার উপরে চাপিয়ে দিলাম, দিয়ে সেটার উপরে আবার ফের তেল আর ময়দার মিশ্রণটাকে লাগিয়ে দিতে হবে। পুরোটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরকমভাবে তেল আর ময়দার মিশ্রণটা লাগিয়ে দিলে এটা খুব খাস্তা মুচমুচে হবে। এখন একটা সাইড থেকে ধরে এটাকে রোল করে এরকমভাবে মুড়ে নিতে হবে। পুরোটা রোল করে নিলাম, দিয়ে একটু চেপে চেপে দিয়ে এবারে একটা ছুরি দিয়ে মাঝখান থেকে রোলটাকে আমি কেটে নিচ্ছি। এটা ছুরি দিয়ে কাটছি বা সুতো দিয়েও কেটে নিতে পারেন। এবারে মাঝখানের যে পিসটা আছে সেই সাইডটা নিচের দিকে রাখতে হবে, রেখে একটু আঙুল দিয়ে এরকমভাবে চেপে চেপে দিচ্ছি। দিয়ে একটা প্রথমে সাইডে রেখে দিলাম, এবার আরও একটাকে প্রথমে এরকমভাবে চেপে নিচ্ছি। নিয়ে একটা পিসকে আমি প্রথমে একটু বেলে নিচ্ছি। আর এটা খুব বেশি প্রেসার দিয়ে বেলা যাবে না, আলতো করে বেলতে হবে। বেশি প্রেসার দিয়ে বেললে কী হবে, লেয়ারগুলো থাকবে না, লেয়ারগুলো আর ভালো পড়বে না ভাজার সময়। আলতো করে ফের একটা রুটি আমি বেলে নিলাম। এবারে যে কড়াইশুঁটির পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটা একেবারে কম দেওয়া যাবে না, একটু বেশি করে দিতে হবে। আমি খানিকটা পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে সাইড থেকে এর অংশগুলোকে ধরে নিয়ে এরকমভাবে একটা জায়গা করে আর প্রথমে এটাকে মুড়ে দিতে হবে। খুব ভালো করে এটাকে মুড়ে দিতে হবে, দিয়ে একটু হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে দিতে হবে। একটা পুরি তৈরি করা নেওয়া হয়ে গেল, এটাকে আমি রেখে দিলাম। এবারে আরও একবারে অনেকগুলো আমি বানিয়ে নেব, নিয়ে তারপরে ভাজতে যাব। এবারে আরও একটা বেলে নিচ্ছি। এখন একটু মোটা করে এটাকে বেলে নিতে হবে। আরও একটা রুটি বেলা হয়ে গেছে, এবারে এটার মধ্যে কড়াইশুঁটির পুরটা দিয়ে দেব। এটার মধ্যে বেশ কিছুটা কড়াইশুঁটির পুর দিয়ে দিলাম। এবারে সাইডের অংশগুলোকে ধরে নিয়ে এরকমভাবে মুড়ে নিতে হবে। মাঝখানটা একটু ভালো করে চেপে দিচ্ছি, দিয়ে আঙুল দিয়ে দিয়ে একটু চেপে চেপে দিলাম। আরও একটা কচুরি তৈরি করে নেওয়া হয়ে গেল। এবারে আমি সবগুলো বানিয়ে নিয়ে তারপরে এগুলোকে ভাজতে চলে যাবো। এখানে আমি প্রথমে 4টে বানিয়ে নিয়েছি। এবারে ভাজার জন্য গ্যাসে আমি আগে কড়াই কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। এখন একে একে কচুরিগুলোকে দিয়ে দিচ্ছি। আর এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কচুরিগুলোকে ভেজে নেব। আর এগুলো তেলের পরিমাণ একটু বেশি করে দিতে হবে যেন কচুরিগুলো তেলের মধ্যে ডুবে থাকে। একটা চামচের সাহায্যে ওপর থেকে একটু করে তেল দিয়ে দিচ্ছি যাতে করে পুরো ভালোভাবে এটা ভাজা হয়। এখন একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। এখন গোল্ডেন কালার করে ভাজা করে নিতে হবে। আর এগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, হাইতে করা যাবে না, তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি উপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে আর খাস্তাটা হবে না। এখন আরও একবার এটাকে উল্টিয়ে দিলাম। দুটো সাইড এরকম গোল্ডেন কালার করে ভাজা করে দিতে হবে। এখন এই কচুরিগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি।
বাকি কচুরিগুলো একই রকমভাবে ভাজা করে নেব। তৈরি হয়ে গেছে মটরশুঁটির মুচমুচে খাস্তা কচুরি। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয় মটরশুঁটির খাস্তা কচুরিগুলো। আর আজকের রেসিপিটা কেমন বললাম তো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।